ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে আমরা যা প্রেস রিলিজের জন্য আপনাদের দেখেছিলাম, আপনারা যারা এসছেন ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত যে বক্তব্য সেই বক্তব্য রাখছি। যেটা বলার সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজ সহ সারা পশ্চিমবাংলা, সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন এখনও চলছে। আপনারা সাম্প্রতিককালে দেখে থাকবেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সিবিআইয়ের তত্ত্বাবধান আমাকে সমস্ত কিছু জানানোর প্রয়োজন ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে যা পালন করার প্রয়োজন ছিল, সিবিআই সেই সিদ্ধান্তে যে অপারগ, সেই কর্তব্য পালন যে তারা করছে না, সেই জায়গাটাকে আমরা ধিক্কার জানাই। আমরা মনে করি তারা যে তদন্তের যে গড়িমসি করছে, সেই গড়িমসির ধারা এখনও অব্যাহত। এর পাশাপাশি তার ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে যে সমস্যার সৃষ্টি করছে, আমরা মনে করি অবিলম্বে এই জায়গাকে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের দিক থেকে নেওয়া উচিত। সর্বোপরি আজকে 24শে ফেব্রুয়ারি ধনধান্যের প্রেক্ষাগৃহে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিং ছিল, সেই মিটিংকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন গতকাল প্রেস বিবৃতি দিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছিল যে আমরা মনে করি চিকিৎসা মূলত শুধুমাত্র সেবা নয়, সেবার পাশাপাশি এটা সাধারণ মানুষের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে যে কোনো মূল্যে রাজ্য প্রশাসন বা স্টেট প্রশাসনের রক্ষা করা উচিত বলে আমরা মনে করি চিকিৎসক হিসেবে। আমরা পাশাপাশি এও বলেছিলাম চিকিৎসক এবং রোগী একটাই ইউনিট, একটাই পক্ষ। এই পক্ষ ধরেই আমাদেরকে সমগ্র মেডিকেল কলেজ সহ সমগ্র জায়গায় স্বাস্থ্য ব্যবস্থার যে আমূল পরিবর্তন প্রয়োজন, 9ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে অভয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর যে আমূল পরিবর্তন প্রয়োজন তা উঠে আসে। আমরা আশা করেছিলাম যে এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা যে সুনির্দিষ্ট দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দুটো মিটিংয়ে রেখেছিলাম, চিফ সেক্রেটারি স্যারের সাথে একটা মিটিংয়ে আমরা রেখেছিলাম, তার সুনির্দিষ্ট জায়গা হয়তো আমরা আজকের মিটিং জায়গা থেকে দেখতে পাবো। কিন্তু চিকিৎসার অপর নাম সেবায়, সেখানে রোগীদের পরিকল্পনার ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের যে সমস্যা, সেই সমস্যা সমগ্র মেডিকেল কলেজের অভ্যন্তরে স্টেট রিড্রেসাল গ্রিভেন্সেলের কাছে আমরা জানিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই আলোচনায় তিনি পেশেন্ট পরিষেবা সংক্রান্ত, হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা সাধারণ মানুষের কাছে রাখবেন, চিকিৎসক সমাজের কাছে রাখবেন। ট্রান্সফার পলিসির সমস্যা, সেন্ট্রাল বেড মনিটরিংয়ের সমস্যা, বেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেমের যে সমস্যা, রিক্রুটমেন্টের যে সমস্যা, যাবতীয় গুণমান সম্পন্ন ওষুধের যে জায়গা, সমগ্র যে চিত্র আমরা দেখতে পাই যে একজন চিকিৎসককে কেন ফ্লোরে চিকিৎসা করতে হবে, ফ্লোর এডমিশন কেন হবে, বেড কেন আমরা দিতে পারবো না, কি চিকিৎসার ক্ষেত্রে সমস্যা থাকছে যার জন্য একজন মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, সে সুনির্দিষ্টভাবে জানতে পারবে না সে কোন জায়গায় গেলে তিনি তার যে সমস্যা, সেই সমস্যা সংক্রান্ত চিকিৎসা সে পেতে পারে। তাহলে এই যে যাবতীয় সমস্যা, এই যাবতীয় সমস্যা